আপনি কি চান আপনার জীবন থেকে অভাব চিরতরে বিদায় নিক? আপনি কি হালাল উপায়ে অনেক ধন সম্পদের মালিক হতে চান? হালাল উপায়ে প্রচুর ধন সম্পদ আপনার জীবনে আসবে যদি কুরআনের এই দোয়াটি অধিক পরিমাণে পড়েন। কখন এবং কিভাবে পড়তে হয় তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি একটুও টানবেন না, কারণ এই আমলটির সাথে এমন একটি অত্যন্ত জরুরি এবং গোপন শর্ত জড়িয়ে আছে যা না জানলে আপনার আমল কিন্তু মোটেও কাজে আসবে না এবং আপনার কঠোর পরিশ্রমও বৃথা যেতে পারে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, আমরা মনে করি বেশি বেশি টাকা উপার্জন করতে হলে কেবল দিনরাত গাধার মতো খাটতে হবে, কিন্তু আমরা আসল নিয়মটি ভুলে যাই। দুনিয়ার সব ধন ভাণ্ডারের মালিক হলেন একমাত্র মহান রব্বুল আলামিন। আপনি যখন তার বাতলে দেওয়া উপায়ে সাহায্য চাইবেন, তখন আপনার রিজিকের দরজা এমনভাবে খুলে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। পবিত্র কোরআনের সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে ধন সম্পদ বৃদ্ধির একটি অলৌকিক ফর্মুলা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতের উদ্দেশ্যে বলেছিলেন, অতঃপর আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য দান করবেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ বলেছেন, বেশি বেশি ক্ষমা চাইলে তিনি ধন সম্পদ বাড়িয়ে দিবেন। হাদিস শরীফেও এসেছে, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার সব সংকট দূর করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে ভাবতেও পারে না। এবার চলুন জানি সেই পরম কাঙ্ক্ষিত আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কখন এবং কতবার পড়বেন। ছোট এই ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই আমলটি কোনো নির্দিষ্ট সংখ্যা বা সময় নেই, একে বলা হয়েছে অধিক পরিমাণে পড়তে। আপনি যখনই সময় পাবেন, হেঁটে চলার সময়, রিকশায় বা বাসে বসে, রান্না করার সময় কিংবা অবসরে মনে মনে অনবরত পড়তে থাকুন আস্তাগফিরুল্লাহ। তবে সবসময় উত্তম সময় হলো প্রতিদিন শেষ রাতে তাহাজ্জুদের সময় এবং প্রত্যেক ফরজ নামাজের পর জায়নামাজে বসে অন্তত 10 বার পড়া। পড়ার সময় মনে মনে নিজের অতীতের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হবেন এবং হালাল রিজিকের জন্য মনে মনে ফরিয়াদ করবেন। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটি বিশেষ শর্ত বা গোপন ট্রিক্সের কথা। আমাদের মনে রাখতে হবে, আপনি মুখে আস্তাগফিরুল্লাহ বলছেন অথচ আপনার উপার্জনের উৎস হচ্ছে সুদ, ঘুষ বা কোনো হারাম কাজ, তাহলে কিন্তু এই আমল কোনো কাজেই আসবে না। আসল ট্রিক্স এবং শর্ত হলো, হালালভাবে ধন সম্পদ পেতে হলে আগে আপনার উপার্জনকে 100% হালাল করতে হবে। সকল প্রকার হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর দ্বিতীয় বড় শর্ত হলো, আপনাকে অন্তত 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। আপনি নামাজ বাদ দিয়ে শুধু জিকির করলেই কিন্তু রিজিকের বরকত আসবে না। তাই নামাজ ঠিক রেখে এবং হালাল রুজির চেষ্টা অব্যাহত রেখে সারাদিন এই আমলটি করুন। কদিনের মাঝেই আপনি অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপায়ে প্রচুর ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এর মাধ্যমে কেউ উপকৃত হতে পারে, তবে একটি লাইক দিন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো ঋণগ্রস্ত মানুষ মুক্তির পথ খুঁজে পাবে। আর এমন আরও শক্তিশালী ও জীবন ঘনিষ্ঠ ইসলামিক আমল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।